হাই এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 4th অগাস্টের রিসেপশন ওয়ার্কের গল্প। আমার কেমন পছন্দ, তুমি যেমন করবে তো আমার কোনো ডিমান্ড নেই। তুমি যেমন করবে তেমন, কিন্তু খুব হালকার উপরে মেকআপ হবে, যেমন আমার ন্যাচারাল লুকটা বোঝায়। ঠিক আছে, আমি সেটাই যেন বোঝায়। ঠিক আছে। প্রথমেই অন্য দিনের মতো ব্রাইডের সঙ্গে কথা বলে জেনে নিয়েছিলাম সেদিন ও ঠিক কেমন মেকআপ লুক চেয়েছিল। ওর রিকোয়ারমেন্টটা বুঝে সেই অনুযায়ী মেকআপের প্রিপারেশানগুলো শুরু করে দিয়েছিলাম। কিন্তু তখনও আমি জানতাম না এই কাজটা শেষ করতে আমাকে কতটা স্ট্রাগল করতে হবে, কারণ সেদিনে আমার শরীরটা একদমই ভালো ছিল না। আগের দিন থেকেই আমার প্রচণ্ড জ্বর ছিল, তবুও আমার মনে হয়েছিল সামহাও কোনোভাবে ম্যানেজ তো করেই নেব কাজটা। কিন্তু ব্রাইডের বাড়িতে পৌঁছানোর পর বুঝলাম আমার শরীরটা যতটা খারাপ ভেবেছিলাম তার থেকেও বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ ব্রাইডের রুমে এসি চলছিল আর জ্বরের কারণে এসির ঠান্ডায় আমার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছিল। বাট এসি বন্ধ করা সম্ভব ছিল না, কারণ একই রুমে আরও 4 জনের পার্টি মেকআপ চলছিল। কোনো রকমে কানে, গলায়, মুখে স্টোলটাকে চাপা দিয়ে কাজটা করছিলাম, যাতে ঠান্ডাটা যতটা সম্ভব রোধ করা যায়। একটা সময় এমন হয়ে গিয়েছিল যে সত্যি বলতে দাঁড়িয়ে থাকাটাও আমার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আমি বারবার বসে পড়ছিলাম কাজ করতে করতে। কিন্তু আমি যখন কাজের মধ্যে থাকি তখন আমার মাথায় একটাই জিনিস থাকে, যতই বাধা বিপত্তি আসুক না কেন, যেভাবেই হোক কাজটা আমাকে ভালোভাবে কমপ্লিট করতে হবেই। সেই সময় প্রিয়াঙ্কা এবং অন্বেষাদি ওরা বুঝতে পেরে ব্রাইডের বাড়িতে বলে আমার জন্য ওষুধের ব্যবস্থা করে দেয় এবং ওষুধটা খেয়ে কিছুক্ষণ বসে রেস্ট নিই, তারপর শরীরটা একটু বেটার ফিল হয় এবং আবার কাজে ফিরে যাই। যদিও বা ওষুধ খাওয়ার আগেই 7টার মধ্যেই আমি ব্রাইডকে রেডি করে ছেড়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পার্টি মেকআপগুলোতে হাত লাগাই। সত্যি বলতে সেদিন কাজ করার সময় ভেতর থেকে প্রচণ্ড টেনশান হচ্ছিল। বারবার একটা কথাই মনে হচ্ছিল, আমি এতটা অসুস্থ অবস্থায় কাজ করছি, ব্রাইডের মেকআপটা শেষ পর্যন্ত পছন্দ হবে তো। আমি অনেকটা চেষ্টা করেছিলাম যাতে আমি ব্রাইডকে না বোঝাতে পারি যে আমি ভেতর থেকে কতটা অসুস্থ হয়ে পড়েছি, কারণ তাতে ব্রাইডও প্যানিক করবে, সেটাই স্বাভাবিক। এইভাবেই ধীরে ধীরে ব্রাইডের পুরো লুকটা আমি কমপ্লিট করেছিলাম এবং ব্রাইড কিন্তু সবটা হয়ে যাওয়ার পরে নিজেকে আয়নায় দেখেছিল। নিজে ক্লাস পেয়ে গেছি। আমি ভালো লাগছে তো? হ্যাঁ, দারুণ। ফুললি স্যাটিসফাইড তুমি? হ্যাঁ, একদম মন থেকে বলছি, দারুণ লাগছে, দারুণ একদম। আর যখন ফাইনালি ব্রাইডের এই রিয়াকশানটা দেখলাম তখন সত্যি বলতে আমার নিজের মধ্যে এতটা রিলিফ কাজ করছিল। এতক্ষণে যে টেনশানে ছিলাম সেটা অনেকটা কমে গিয়েছিল এবং শরীরটা সত্যি অনেকটা বেটার ফিল হচ্ছিল ওর এই কমপ্লিমেন্টগুলো শুনে। আর সেই দিনের কাজটা করার পরে আমি আবারও বুঝতে পেরেছিলাম যে একজন মেকআপ আর্টিস্টের কাজ শুধুমাত্র মেকআপ করা নয়, কখনো কখনো তার সঙ্গে পেশেন্স, রেসপন্সিবিলিটি আর নিজের সিচুয়েশানকে সামলে কাজটা কমপ্লিট করার ক্ষমতাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটি ভিডিওতে। আর তোমরাও যদি নিজেদের স্পেশাল দিনে আমার কাছে বুক করতে চাও, দেরি না করে ঝটপট আমার সঙ্গে কল বা হোয়াটসঅ্যাপ করে নিয়ে যোগাযোগ করতে পারো। কেমন লাগছে? খুব ভালো সাজানো হয়েছে, আমরা তো খুবই হ্যাপি ওকে দেখে। ওর সাজানো আমাদের খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ফুল স্যাটিসফাইড। এটা কে তোমার? ও আমার ভাইয়ের বউ। আচ্ছা, কেমন লাগলো? খুব 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 সুন্দর সাজানো হয়েছে, মানে যতটা চেয়েছিলাম তার অনেক 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 মানে বেশি পেয়েছি। ফুল স্যাটিসফাইড হয়েছি আর খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা রিভিউর জন্য। এবার তুমি আসো জলদি জলদি। একদম একদম।